মামুন, ঢাকা ৮ আসন ২ আলোচিত প্রার্থীর আসন মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেই সাথে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। তবে তারপরও জানতে চাইব কে এগিয়ে রয়েছে এই দুজনের মধ্যে। আলোচিত আসন আলোচিত যে দুইজন প্রার্থী আছেন সেই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং শেষ ফলাফল না পাওয়া পর্যন্ত আপনি এখানে কাউকে এগিয়ে রাখতে পারবেন না। এবং শেষে মনে হয়, আমার এখন মনে হচ্ছে যেরকম আলোচনা ভোটের আগে হয়েছে, শেষটা তো এই দুজনকে নিয়ে আলোচনা হবে। আমরা এই মুহূর্তে যেটা বলছিলাম যে কার্জন হলে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেইখানটাতে আমরা একটা ছোট অভিযোগ পেয়ে এসেছিলাম। মূলত এনসিপি থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এখানে ভোট গণনায় অনেক বেশি দেরি করা হচ্ছে, এখানে বাধা আসছে একরকম। সেই অভিযোগ পেয়ে আমরা এসেছি, তবে এখানে এসে আমরা সেরকম কিছু অবশ্য পাইনি, বা অভিযোগ যেরকমটি করেছেন পাইনি। তবে এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এগিয়ে আছেন, তিনি মির্জা আব্বাসকে হারিয়েছেন। আমরা এখন পর্যন্ত যতগুলো আসন পেয়েছি সেখানে কোথাও নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে যাচ্ছেন, আবার কোথাও মির্জা আব্বাস তিনি এগিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রতীক নিয়ে। কার্জন হলের ঠিক পাশে আরো দুটি ভোট কেন্দ্র আছে, সেই দুটি ভোট কেন্দ্র অবশ্য মির্জা আব্বাস অনেক বেশি ব্যবধানে এগিয়ে গেছেন ফলাফলের দিক থেকে। এই দুটি আসনের ফলাফলই আসলে এই ঢাকা ৮-এর যে চিত্র সেটা হয়তো বা বদলে দিতে পারে। যদিও এখনো পর্যন্ত অনেকগুলো কেন্দ্রের ফলাফল আমরা হাতে পাইনি, সেগুলো হাতে পেলে আরো হয়তোবা সময় গড়ালে আরো ভালোভাবে বোঝা যাবে। তবে আলোচিত বলুন, সমালোচিত বলুন, ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন, সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটাকে বেশ জমজমাট করে রেখেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলতেই হয়। তিনি আজকেও অবশ্য আমরা বেশ কয়েকবার তার সাথে কথা বলেছি। বিভিন্ন জায়গা তিনি যখন ঘুরছিলেন তখন ভোটারদের অবস্থা কেমন সেটা দেখছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো কয়েকটি কেন্দ্র আছে যেগুলোতে অবশ্য আমরা শুনতে পেয়েছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার বড় ব্যবধানে এগিয়ে আছেন। সবকিছু মিলে আসলে এখনই আসলে কনক্লুশন টানা যাচ্ছে না। খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, নেক টু নেক লড়াই হচ্ছে। একেবারে সবগুলো আসনের ভোট পাওয়া গেলে, রেজাল্ট পাওয়া গেলে, কেন্দ্রের রেজাল্ট পাওয়া গেলে তখন আসলে বলা যাবে যে আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ মামুন। যতগুলো কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মামুনুর রশিদ যুক্ত হয়েছিলেন ঢাকা কার্জন হল থেকে, ঢাকা ৮ আসনের খবরাখবর জানাচ্ছিলেন তিনি।